গুড ইভিনিং, আমি অমৃতা। আমি আজকে জাস্ট আপনাদেরকে হাইড্রেটিং ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, আই ক্রিম কী করে লাগায় ওটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট আপনার এইটুকু নিয়েছি হাইড্রেটিং ক্লিনজার দিয়ে জাস্ট আমি ফেসটা ধুয়ে আসছি। তারপরে বাদবাকিটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা গোটা মুখে এটাকে ভালো করে ফেস ওয়াশের মতন ধুয়ে নিব। এটা অলরেডি এর মধ্যে ফোম দেওয়া রয়েছে, তো আমি জাস্ট হাফ পাম্প নিয়েছি। তারপরে আমি মুখটা ধুয়ে আবার আপনাদেরকে কী করে লাগাতে হয় ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার ওটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফেসটা ধুয়ে চলে এসেছি। ফেসটাকে জাস্ট হালকা করে আমি মুছে নিব, ড্রাই করে নিব। হয়ে গেছে আমার ফেসটা ড্রাই। তারপরে যেটা আমি নেব টোনারটা আমি নিলাম। ড্রাই টোনারটা, আপনার হাইড্রেটিং টোনারটা আপনার শেক করা দরকার নেই, কিন্তু এটা যদি আমি ব্যালেন্সিং টোনার করি লাগাই তাহলে কিন্তু আমি একটু শেক করে নিব। ঠিক আছে, টোনারটা আমি কতটুকু নেব, জাস্ট আমি 2 থেকে 3 ড্রপ। ওকে, জাস্ট 2 থেকে 3 ড্রপ নিয়েছি। নিয়ে আমি গোটা ফেসে জাস্ট ড্যাব করে নিলাম। ওকে, তারপরে যেটা করবো আমি, এই যে এটা আমাদের আই ক্রিমটা আমি নিলাম, রিং ফিঙ্গারে নেব, অনামিকাতে। এই যে দেখুন কতটুকু নিয়েছি, এটাকে জাস্ট আমি 2টো ফিঙ্গারে ভাগ করে নিলাম। ঠিক আছে, জাস্ট এরকম করে লাগিয়ে নিলাম, হয়ে গেল। তারপরে দেখুন হাইড্রেটিং লোশন রয়েছে। হাইড্রেটিং লোশনটা আমি কী করে নেব, এইটুকু নিয়েছি। 1 2 3 4 5 6। এটাকে জাস্ট আমি স্প্রেড করে নিব ফিঙ্গার্সে। এর মধ্যে যদি আমি মনে হয় কি না ভিটামিন সি লাগাচ্ছি বা কোনো সেরাম লাগাচ্ছি, তখন আমি কি করব, আই ক্রিমে আগে আমি ক্লিনজার, টোনারের পরে ভিটামিন সি বা সেরাম এগুলো লাগিয়ে টাগিয়ে লাস্টে আই ক্রিম লাগাবো। আই ক্রিমের পর আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে করে আমরা সবাই ইউজ করতে পারি। হাইড্রেটিংও এইভাবে করে ইউজ করব, আর ব্যালেন্সিংও এইভাবে করে ইউজ করব। হাইড্রেটিংয়ে ক্লিনজারটা ফোমিং আছে, আর ব্যালেন্সিংয়ে ক্লিনজারটা জাস্ট জেল মতন রয়েছে, একটা মটর দানা মতন করে আমরা ফিঙ্গারে নিয়ে গোটা মুখটা যেরকম ফেস ওয়াশ দিয়ে ধুই ওরকম করে ধুয়ে নিব। থ্যাংক ইউ।